এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ কলকাতার গলফ গ্রিনের একটি অংশে। এটি যে আদৌ একটা রাস্তা সেটাই বোঝা যাওয়ার কোনো উপায় নেই। গতকাল রাত থেকে টানা যে বৃষ্টির জমা জল, সেই জলে জেরবার হয়ে পুরোপুরি বন্দী এই এলাকার মানুষ এবং বাসিন্দারা। প্রত্যেকটি রাস্তার মোড়ে এবং এই ডিভাইডারের ওপর দিয়ে মানুষজন কোনোক্রমে এই রাস্তা পার হওয়ার চেষ্টা করছেন। গাড়ি, যে সমস্ত গাড়ি যাচ্ছে সেগুলো অনেকগুলো এই জলের মধ্যে আটকে পড়ছে। দক্ষিণ কলকাতার এই বিস্তীর্ণ এলাকার মানুষজন এই জমা জলের ঘেরাটোপ থেকে কবে কখন মুক্তি পাবেন এবং নিষ্কৃতি পাবেন, কখন হবে তাদের জীবন স্বাভাবিক, সেটা কিন্তু এখনো স্পষ্ট করে কিছুই বোঝা যাচ্ছে না। শুধু গলফ গ্রিন নয়, জল জমে যায় গড়িয়ার বেশ কিছু নিচু এলাকাতেও। নয়াবাদ এলাকার বিভিন্ন আবাসন জলমগ্ন। দুর্ঘটনা এড়াতে সিএসসি লাইন কেটে দেওয়ায় দুর্ভোগ চরমে। সিএসসিও লাইন কেটে দিয়ে গেছে, তো এই অবস্থায় জল লাইট ছাড়া থাকা তো খুব অসম্ভব ব্যাপার। বেশি বৃষ্টি হলে 2011 সালে যাওয়া হয়েছিল, এবছর এক অবস্থা। কারণ এই দিনের পর দিন জল 7 দিন 8 দিন এরকম জল পড়ে থাকবে। এবং তারপর যেটা সবচেয়ে বড় সমস্যা হলো সিএসসি এসে আমাদের কারেন্ট অফ করে দিয়ে গেছে। নিউ গড়িয়ার সমবায় আবাসন, কয়েকদিনের বৃষ্টিতে জলমগ্ন এলাকা। প্রায় ভেনিসের মতো এই চিত্র আলিপুর আদালত চত্বরের। এই মুহূর্তে সেই ছবিই আমরা দেখাচ্ছি, যেখানে গোটা আদালত চত্বর জুড়ে কিন্তু একেবারে জলমগ্ন হয়ে রয়েছে। গত 3 দিন ধরে বৃষ্টি শুরু হয়েছে এবং সেই বৃষ্টি এখনো চলছে এবং তার ফলে যে শহরের বিভিন্ন জায়গায় জল জমেছে, বাদ যায়নি আলিপুর আদালত চত্বর। 4-5 দিন যা বর্ষা হচ্ছে তাতে আমাদের কাজকর্ম খুবই ব্যাঘাত ঘটছে। তাছাড়া বিভিন্ন জায়গা থেকে সব ক্লায়েন্টরা আসছে, মক্কেলরা আসছে, তারাও খুব দুর্ভোগের মধ্যে পড়ছে। আমাদের বাড়ির থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যেন কোনো অ্যাডভান্স অর্ডার না দেওয়া হয়। বর্ষায় কিন্তু একই রকম ছবি দেখা যায় আলিপুর বডিগার্ড লাইন্সে। সেই ছবি কিন্তু এবারেও গত 3 দিনের টানা বর্ষণে এখনো পর্যন্ত কিন্তু এখানে জল দাঁড়িয়ে রয়েছে এবং ভেতরে যারা পুলিশ কর্মীরা রয়েছেন বা পুলিশ আবাসনের যারা পরিবার নিয়ে রয়েছেন, তারা কিন্তু সবাই চূড়ান্ত সমস্যার মুখে পড়েছেন। টানা বৃষ্টি, তৎপর পুরসভা, প্রকৃতি আর মানুষের দীর্ঘ দৈরথ। শহরের অন্যান্য জায়গা থেকে দ্রুত জল সরে গেলেও জলমগ্ন রয়েছে শহরের দক্ষিণের বেশ কিছু নিচু এলাকা। এবিপি আনন্দ। সফল পুরসভা, জল নেমে গিয়েছে শহরের অন্যান্য জায়গা থেকে, কিন্তু বেহালা। রাস্তায় ধরা যাচ্ছে মাছ। পুরসভার 129 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় জলবন্দী মানুষ। জল জমে রয়েছে জয়রামপুর জলা রোড, সুকান্ত সরণি, বিজি প্রেস, আদর্শনগরের মতো নিচু এলাকায়। এত জল ভর্তি হয়েছে, আমরা যাতায়াতের ব্যবস্থা তো খুবই খারাপ। 3 দিন ধরে এরকম জল, বেরোতে পারছি না কোনো কাজে। দুর্ভোগের এই ছবির পাশাপাশি অন্য ছবিও দেখা গিয়েছে বেহালা ও সংলগ্ন এলাকায়। জমা জলে দিনভর মৎস্য শিকারেও ব্যস্ত ছিলেন অনেকে। গত 3 দিনের অঝোর বৃষ্টিতে জলমগ্ন শিলপাড়া, কদমতলা, উদয়নপল্লী, ঠাকুরপুকুর হাউজিং। পাম্প চালিয়ে দ্রুত জমা জল সরানোর চেষ্টা করছেন পুরকর্মীরা। প্রবীর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।